বাংলাদেশ এ দল অস্ট্রেলিয়া সফর করছে 7 আগস্ট তারা রওনা দিচ্ছে ডারউইনের উদ্দেশ্যে এবং সেখানে একটা পূর্ণাঙ্গ টি20 টুর্নামেন্ট তারা খেলবে এবং এরপরে একটা 4 দিনের ম্যাচও খেলবে এবং সেই উদ্দেশ্যে দল ঘোষণা করা হয়েছে। বাংলাদেশ দলের নেতৃত্ব দেবেন কাজী নুরুল হাসান সোহান, মাত্রই দলটা ঘোষণা করেছে। নামগুলো যদি একটু বলে দেই, মোহাম্মদ নাইম, জিশান আলম, সাইফ হাসান, মাহিদুল ইসলাম ভুইয়া মানে মাহিদুল অঙ্কন, ইয়াসি আলী চৌধুরী, রাব্বি, আফিফ হোসেন ধ্রুব, পেস বোলিং অলরাউন্ডার তোফায়েল আহমেদ, মোহাম্মদ মৃত্যুঞ্জয় চৌধুরী, রাকিবুল হাসান, লেফট আর্ম স্পিনার মাহফুজুর রহমান রাব্বি, স্পিনিং অলরাউন্ডার নাইম হাসান, রাইট আর্ম স্পিনার মুশফিক হাসান, রিপন মন্ডল, হাসান মাহমুদ। এই দলটাই টপ এন্ড টি20 সিরিজ খেলতে অস্ট্রেলিয়া যাচ্ছে এবং সেখানে তাদের সিরিজটা কেমন হবে সেটা অনেকাংশে আসলে নির্ভর করবে কতটুকু তারা মানিয়ে নিতে পারছে। ওদের স্বপ্ন পূরণে পাশে থাকতে পেরে আমরা গর্বিত। 14 তারিখ থেকে প্রথম ম্যাচ, 7 তারিখে গিয়ে তারা পৌঁছাচ্ছে, 7 তারিখে রওনা দিচ্ছেন, 9 তারিখে পৌঁছাচ্ছে। 4-5 দিনের একটা অনুশীলন ক্যাম্প সেখানে তারা করতে পারবে। এর আগে মাত্র কিন্তু চট্টগ্রাম থেকে এই দলটা ফিরেছে। চট্টগ্রামে এ দল এবং এইচপি দলের খেলা হয়েছে, সেখানে তাদের বেশিরভাগই আসলে পার্টিসিপেট করেছেন। মোটামুটি বাংলাদেশ ক্রিকেট বোর্ডকেও ধন্যবাদ দিতে হবে যে অস্ট্রেলিয়াতে পাঠানোর আগে, অস্ট্রেলিয়া পাঠানোর জন্য তো একটা ধন্যবাদ তারা পাই, ব্যাক টু ব্যাক 2 বছর তারা এই কাজটা করছে। অস্ট্রেলিয়াতে গিয়ে এই ক্রিকেটাররা যখন খেলবেন, যে এক্সপিরিয়েন্সটা তারা গ্যাদার করবেন সেটা আসলে অন্য কোনো কিছুর সাথে মেলালে চলবে না। তবে অস্ট্রেলিয়াকেও যে তারা গুরুত্ব দিচ্ছে ওই সিরিজটাকে, সেটার প্রমাণ কিন্তু দেওয়া হচ্ছে যে চট্টগ্রামে তারা অনেকদিন ধরেই ক্যাম্প করেছে এবং ব্যাক টু ব্যাক 3টা টি20 ম্যাচ এ দল এবং এইচপি দল খেলেছে, সেখান থেকে এই দলটা যাচ্ছে অস্ট্রেলিয়ায়। একদমই, এবং বারবার কথা ছিল যে লম্বা একটা বিরতি, যেহেতু জাতীয় দলেরও খেলা তেমন নাই এশিয়া কাপের আগে, যদিও একটা সিরিজ হবে এরকম একটা কথা শোনা যাচ্ছে, কিন্তু হ্যাঁ, এবং এইটাই কিন্তু প্রসেস নাবিল কাছে, যে আমরা বলি যে ঘরোয়া ক্রিকেট আপনার উন্নতি করতে হবে। ঘরোয়া ক্রিকেটের উন্নতির মানে ওয়ান অফ দ্য সাইড কিন্তু এটা যে আপনি এই যে এইচপি দল এ দল তাদেরকে খেলার মধ্যে রাখবেন, সিরিজের মধ্যে রাখবেন। যদিও আমরা দেখেছি চট্টগ্রামে আসলে বৃষ্টি বাগড়ায় ঠিকমতো প্র্যাকটিস তারা করতে পারেনি, বেশিরভাগ সময়ই জিম সেশন বা আসলে নিজেদের টেকনিক্স উন্নয়নে কাজ করে গেছেন, মানে ইনডোর কাজগুলো বেশি করতে হয়েছে কিংবা বৃষ্টি বিলাস করতে হয়েছে। মানে মাঠে আসলে প্রস্তুতিটা সেই অর্থে যতটা নেওয়ার সম্ভাবনা ছিল আর কি, বৃষ্টির কারণে নেওয়া হয়নি। আর ম্যাচেও বাগড়া ছিল বৃষ্টির, বাট তারপরও যেই প্রস্তুতিটা তারা নিয়েছে, উই হোপ যে বাংলাদেশ এ দল আসলে ডারউইনে সবগুলো ম্যাচ নিশ্চয়ই হবে এবং সেখানে বেশ ভালো একটা টপ এন্ড টি20 সিরিজ কাটাবে। আমরা যদি দেখি আসলে যে সেখানে বাংলাদেশের প্রতিপক্ষ কারা, কি হবে ম্যাচগুলো। 14 আগস্ট থেকে শুরু হবে পাকিস্তান এর সঙ্গে, কিংবা পাকিস্তান শাহিন আপনি যাই বলুন, এই দলটার সঙ্গে বাংলাদেশের প্রথম ম্যাচ 14 আগস্ট। এরপর নেপালের সঙ্গে 17 আগস্ট খেলবে পার্থ স্কচেসের সঙ্গে। এরপর রয়েছে 21 আগস্ট মেলবোর্ন স্টার্স, 23 আগস্ট রয়েছে অ্যাডিলেড স্ট্রাইকার্সের সঙ্গে ম্যাচ, এবং 19 তারিখ মাঝখানে 19 তারিখ রয়েছে নর্দার্ন টেরিটরির সঙ্গে ম্যাচ। আর 24 তারিখে আসলে এই টুর্নামেন্টের ফাইনাল হওয়ার কথা। প্রতিপক্ষগুলো কি খুব বেশি টাফ হবে কিনা বাংলাদেশের জন্য? আপনি দেখেন 6টা ম্যাচ আপনি খেলতে পারছেন। পাকিস্তান এ কম্পিটিটিভ একটা টিম হবে, কোনো সন্দেহ নাই। নেপাল দলটা অনেক উন্নতি করছে এশিয়ান কন্ডিশনে। অস্ট্রেলিয়া গিয়ে তারা কেমন করে সেটা দেখার বিষয়। গেল বছরও এই সিরিজটাতে বাংলাদেশ ভালো খেলেছে, ফাইনাল খেলেছে, এবং পার্থ স্কচার্স, মেলবোর্ন স্টার্স, অ্যাডিলেইড, নর্দার্ন টেরিটরি এদের সাথে খেললে তাদের কন্ডিশনে আপনি অনেক কিছু শিখতে পারবেন। এই ধরনের সিরিজগুলো আসলে ফলাফলের চেয়েও ক্রিকেটারদের জন্য এক্সপিরিয়েন্স গ্যাদার করার একটা মঞ্চ, সেটার একটা বড় সুযোগ। এবং মেলবোর্ন, অ্যাডিলেইড বা পার্থ এরা সাধারণত বিগ ব্যাশের আগে এই সিরিজটা এই জন্য খেলে যে বিগ ব্যাশে তাদের স্কোয়াডে যে 15 জন বা 17 জন থাকছেন তাদের মধ্যে হয়তো 3-4 জন এই দলগুলোতে থাকবেন। একাডেমির ক্রিকেটাররাই আসলে মূলত খেলেন, কারণ ওই একাডেমির ক্রিকেটারদের সুযোগ দিয়ে ওখান থেকে তারা 2-3 জনকে বেছে নিতে চায় বিগ ব্যাশের তাদের আসল দলগুলোর জন্য। তাই ওই দলগুলোর তুলনায় আসলে পাকিস্তান এ বা নেপালের সাথে খেলাগুলো বেশি গুরুত্বপূর্ণ, ওগুলো বেশি কম্পিটিটিভ হবে। তারপর অস্ট্রেলিয়ান কন্ডিশনে যে কোনো অস্ট্রেলিয়া দলের সাথে আপনি যখন জিতবেন সেটা আপনাকে একটা বাড়তি আত্মবিশ্বাস তো এনে দেবে। একদমই তাই। আর আত্মবিশ্বাসের চাইতেও নাবিল কাছে যেটা বলছিলেন যে আসলে শেখার জায়গাটা অনেক বেশি, এবং এই সিরিজটা তো এগুলো হার জিতের চেয়েও বেশি আসলে আপনি কি সেখান থেকে গ্র্যাব করে আনতে পারছেন, কি এক্সপিরিয়েন্স গ্যাদার করে আনতে পারছেন। হোপফুলি বাংলাদেশের দলটাও দিয়ে দেওয়া হয়েছে, আশা করি তারা ভালো একটা শুরু, ভালো একটা সিরিজ সেখানে কাটাবে। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.